হ্যালো বাচ্চারা, চলো আমরা ৯ নম্বর নিয়ে আলোচনা করি। ৯ নম্বরের মতো অনেক ম্যাথ কিন্তু আছে, ঠিক আছে? তোমরা যদি ৯ নম্বরটা বুঝতে পারো তাহলে সবই কিন্তু বুঝতে পারবে। তাই এখনো পর্যন্ত যারা এই ধরনের টপিক বোঝোনি তারা একটু দেখো। ৯ নম্বরে আমাদের কি আছে? একটা তথ্য দেওয়া আছে। তো দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে x minus 1 by x is equal 4 and তোমার এখানে যে প্রদত্ত রাশিটা, ঠিক আছে, লিখবা যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা তোমার কি দেওয়া আছে দেখো। আচ্ছা, এই যে এইটা হচ্ছে প্রদত্ত রাশি। তো এখানে কিন্তু দুইটা পক্ষ কিন্তু দেওয়া আছে। বলছে প্রমাণ করো যে, তাহলে তুমি এবার লিখবা যে প্রমাণ করতে হবে যে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 8, এটা লিখে নেবে। প্রমাণ করতে হবে যে এত, ওকে। সো তারপরে গিয়ে তুমি বাম পক্ষ লিখবা। বাম পক্ষ, বাম পক্ষ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এই যে এই ধরনের ম্যাথগুলা, এগুলা কিন্তু তুমি অলরেডি কিন্তু আমি বারবার করে বলে এসেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তোমরা যে দেখে বুঝতে পারছো এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিভাবে প্রকাশ করবে দেখো। এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবার খুবই ইজি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি তো জানো যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা ফর্মুলা? তিনটা ফর্মুলা, তাই না? একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখন কোনটা নিতে হবে? যেমনটা দেওয়া আছে, তাই না, সেই অনুযায়ী নিতে হবে। তো নিব কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2ab, ওকে। সো এটা এটা কাটা, ওকে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল কত? 4 হোল স্কোয়ার মাইনাস 2। তো 4 স্কোয়ার মিনিং কত? 4 4 16 মাইনাস 2, তাহলে হয় কত? 14, ঠিক আছে। তো এইটা কি? এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এটা প্রমাণ করতে বলছে না? তো তুমি লিখবা প্রমাণিত। ব্যাস, আমাদের ৯ নম্বরটা শেষ। এবার চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট হচ্ছে ১০ নম্বর ম্যাথ। এবং এই যে ১০ নম্বর ম্যাথে এইখানে কিন্তু আমাদের ঠিক সিমিলারই ম্যাথ, বুঝছো? একদম সিমিলার। শুধু এখানে কি ফর্মুলাটাকে ২ বার ইউজ করতে হবে, স্কয়ার বা বর্গের ফর্মুলাটাকে। বুঝতে পারছো? তো ২ বার যদি আমরা আম ইউজ করি তাহলে কি দাঁড়ায় দেখো। নাম্বার 10, ওকে। তোমার এখানে কি দেয়া আছে? দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে m প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু। এবার লিখে নেবা কি? প্রমাণ করতে হবে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, রাইট? ওকে। সো নেক্সট আমরা কি লিখতে পারি দেখো। আচ্ছা, এখানে কিন্তু আশ্চর্যকর ব্যাপার দেখছো। এখানে তোমার এইটার মানও 2 এবং যেটা আসবে বলছে সেটার মানও 2। চলো দেখা যাক কিভাবে হয়। তো আমরা বাম পক্ষ নেব। বাম পক্ষ is equal m to the power 4 plus 1 by m to the power 4। এটাকে কি আকারে প্রকাশ করতে হবে বলছিলাম? অবশ্যই a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে, তাই না? তো a স্কয়ার আকারে যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে m স্কয়ার তার উপর স্কয়ার তোমাকে দিতে হবে, রাইট? এবার 1 বাই m স্কয়ার এবং তারপরে তোমাকে স্কয়ার দিতে হবে। বুঝা গেছে? যদি না বোঝো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি তোমাকে লাইভে বুঝিয়ে দেব। ওকে। তো দেখো এম স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ওকে। তো এই ফর্মুলাতে গেলে কি হবে? আমরা প্লাস নেব নাকি মাইনাস নেব, এটা একটা বিষয়। আমরা অবশ্যই প্লাস নেব, যেহেতু আমাদের শুধু কিন্তু একটা মান দেওয়া আছে, ঠিক আছে। যদি দুইটা মান দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাস হয়তো নিতে পারতাম, ওকে। তো দেন আমরা প্লাসেরটা নেব, এই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b, ওকে। ওকে, নেক্সট তোমাকে কি করতে হবে? এই ধরনের ম্যাথ কিন্তু আসে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে। তো তোমার দেখো এই যে বর্গের ভেতরে কিন্তু তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার এইটা আছে। ডু ইউ গট ইট? বর্গের ভেতরে আছে।
তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার তোমার ব্র্যাকেটের ভেতরে থাকা মানে কি? তার মানে ফর্মুলাটা শুধু এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুই পাবে, তাই না? তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতে নাও a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? এইটা জাস্ট কতটুকুর বলো তো? এইটা কিন্তু শুধুমাত্র তোমার এই ব্র্যাকেটের অংশের ভেতরে, তোমার ব্র্যাকেটের উপর স্কয়ার এটা কিন্তু আছে। এটা জাস্ট এই এতটুকুর মান কিন্তু এতটুকু। কথা ক্লিয়ার? এবার তোমার স্কয়ারটা কিন্তু এখানে থাকবে -2, ওকে? সো সবকিছু ঠিকঠাক আছে। এবার m + 1/m এটার মান কত? এটার মান হচ্ছে 2 হোল স্কয়ার -2, ওকে? ওকে, নেক্সট -2। আচ্ছা। আ তারপরে দেখো ২ দুগুণে ৪, ৪ এর থেকে ১ বাদ দিলে আচ্ছা এখানে কিন্তু ব্র্যাকেটের উপরে কিন্তু স্কয়ার আছে। ৪ থেকে ২ বাদ দাও অ্যান্ড তাদের হোল স্কয়ার, সরি এখানে -2, রাইট? 2। এবার দেখো ৪ থেকে ২ বাদ দিলে কত হয়? ২ এবং তাদের মাথায় কিন্তু স্কয়ার -2। তাহলে ২ দুগুণে ৪ -2 কত হয়? ২, যেটা কি? যেটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ। সো ক্লিয়ার তো? ওকে, আই হোপ এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না। তোমাকে জাস্ট এই যে এইখানটাতে সূত্র প্রয়োগ করায় বেশি আ মনোযোগী হতে হবে বা বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? শুধু এতটুকুর ফর্মুলা হচ্ছে তোমার এতটুকু। আর এর উপর স্কয়ারটাও থাকবে এবং বাকি যা আছে সবই থাকবে। ব্যাস এতটুকু যদি তোমার হয়ে যায় এবার জাস্ট মান বসায় দাও এবং খুবই সতর্কতার সাথে মান বসাবো যেন এখানকার যে স্কয়ার বা ব্র্যাকেটের ভেতরের -2 টা, ব্র্যাকেটের বাইরের -2 টা এইগুলো যেন বাদ না হয়ে যায়। I hope you got it and of course you have to be careful about those things I explained. Okay. নেক্সট আমরা ১১ নম্বরটা চলো একটু দেখি। ১১ নম্বরটা কিন্তু খুব একটা কঠিন না, বুঝছো? ১১ নম্বরটা একদম ইজি। তো ইজি কেন? আমাদের ফর্মুলা প্রয়োগ করা যখন শিখাইছিলাম তখন বলছিলাম যেগুলো দেওয়া আছে, ঠিক আছে? সেইগুলোর উপর ভিত্তি করে তোমাকে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তো তোমার দেওয়া আছে x + y = ১২ এবং xy = 27, তাই না? এটা দেয়া আছে। এখন তোমাকে কি নির্ণয় করতে হবে? x - y হোল স্কয়ার এইটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা অতএব দিয়েও মান নির্ণয় করতে পারি বা প্রদত্ত রাশি লিখেও মান নির্ণয় করতে পারি। যেটা তুমি লিখে পারো। ঠিক আছে? তো এটার আমরা কোন ফর্মুলা জানি? এটার কি তোমার a - b হোল স্কয়ার এই মানে ফর্মুলা যাবে নাকি অনুসিদ্ধান্ত যাবে? obviously অনুসিদ্ধান্ত যাবে। ফর্মুলা কি হয়? ফর্মুলা কিন্তু এখানে যাবে না। কেননা আমাদের যে মানগুলা দেয়া আছে সেগুলা কিন্তু তোমার সে অনুসিদ্ধান্তের জন্যই। তো ভেতরে মাইনাস থাকলে কি -4ab হয় আমরা শিখাইছি। তাহলে আম x + y হোল স্কয়ার -4ab, ঠিক আছে? ওকে। তো এবার জাস্ট একটু মান বসায় দিলেই কিন্তু খেল খতম। তো কত বসাইতে হবে? এখানে ১২, ১২ স্কয়ার ১২ ১২ কত? ১৪৪, 4 * 27, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে? ১৪৪ এবং ৪ ২৭ কত হয়? আ ৩ এর ৪ 12, ১২০, ১২০ এর থেকে ৩ এর ৪ 12 বাদ দিলে হয় ১০৮, ঠিক আছে? আচ্ছা। তো ১৪৪ থেকে ১০৮ বাদ দিলে কত হয়? ৩৬, রাইট? So this is the answer. ওকে, সো নেক্সট আমরা কি করব? x স্কয়ার প্লাস y স্কয়ার এটার ভ্যালু বের করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এটার আমরা কিসের মান নেব বলো তো? দেখো আম এই জাতীয় আরেকটা ফর্মুলা কিন্তু আছে সেটা হচ্ছে x প্লাস y হোল স্কয়ারের যে তোমার অনুসিদ্ধান্তটা, ঠিক আছে? প্লাস হলে এখানে +4ab হয়, মাইনাস হলে এখানে -4ab হয়। আমরা কিন্তু সূত্র মনে রাখার টিপস অ্যান্ড ট্রিকস এ কিন্তু এগুলা আলোচনা করে আসছি। তো এখানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু ৩ টা ফর্মুলা। ৩ টার ভিতরে কোনটা যাবে? অবশ্যই যেটাতে প্লাস আছে সেটা যাবে। x প্লাস y হোল স্কয়ার মাইনাস আ 2ab, রাইট? মানে 2xy। এখন আ
এক্স প্লাস ওয়াই এটার ভ্যালু কত? অবশ্যই কত? 12। 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মান কত? 27, রাইট? 27। ওকে, তো 12 12 144 অ্যান্ড মাইনাস 3 দুগুণে 60, 60 থেকে 6 বাদ দিলে হয় 54, রাইট? ওকে, 54। ওকে, সো 144 মাইনাস 54 কত হয়? 0, 5 আর 9, 90, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস ম্যাথ। ওকে, সো নেক্সট আমরা 12 নম্বরটা নিয়ে একটু আলোচনা করতে হবে। দেন আমরা এই আলোচনা পর্বটা এখানে রেখে দিতে পারি। ওকে, সো 12 নম্বরটাতে তোমার কিন্তু 2টা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? a প্লাস b তোমার 2টা ভ্যালু দেওয়া আছে এবং সেই 2টা ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমাকে কি করতে হবে? ম্যাথগুলা করতে হবে। তো 12 নম্বরে তোমার দেয়া আছে a, এখানে লিখে নাও দেওয়া আছে, ঠিক আছে? a প্লাস b ইজ ইকুয়াল 13 অ্যান্ড a মাইনাস b ইজ ইকুয়াল 3, ঠিক আছে? এই 2টা তোমার দেয়া আছে। তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে বা প্রদত্ত রাশি লিখতে পারো। প্রথম রাশি আমরা প্রদত্ত রাশি লিখতে পারি বা অতএব দিয়েও লেখা যায়, ঠিক আছে? যেকোনো একটা তুমি করতে পারো। ওয়েল, তো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, ওকে? সো এইখানে তুমি একটু দেখো এখানে আমরা কি করলে সূত্র প্রয়োগ করতে পারি? অবশ্যই 2টা যদি কমন নেই তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই ফর্মুলাতে কিন্তু আমরা আনতে পারি, ঠিক আছে? তো এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা তোমরা কিন্তু সবাই জানো। আর একটা কথা, তোমার যখন প্রদত্ত রাশিটা এমন দেওয়া থাকবে সৃজনশীলে, বুঝছো? তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে চেষ্টা করতে হবে যেন ওই ফর্মুলাটা মতো করে তৈরি, মানে ওইটাকে ফর্মুলা আকারে তৈরি করে নেওয়া যায় কিনা, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে করতে হবে। আচ্ছা, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো এটার ফর্মুলা কি তোমরা সবাই জানো? a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে? আর এইটার ফর্মুলা হচ্ছে প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তোমার যদি 4ab থাকতো তাহলে এখানে মাইনাস হতো। ফর্মুলায় মনে আছে নিশ্চয়? তো a প্লাস b এর মান কত দেওয়া আছে? 13 হোল স্কোয়ার। a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3, তো এটার হোল স্কোয়ার। তো 13 13 কত হয়? 169, রাইট? 169 প্লাস 3 3 9, হ্যাঁ, 169 এবং 9 কত হয়? 178, রাইট? 178। দিস ইজ দ্য অ্যান্সার। আর তোমাকে কিসের মান বের করতে বলছে? এ বি এর মান বের করতে। তাহলে এ বি এর কোন ফর্মুলাটা ইউজ করবো? যেখানে a প্লাস বিও আছে, a মাইনাস বিও আছে, রাইট? ওকে, তো আমরা 4ab এর ফর্মুলাটা জানি। সেখান থেকে কিন্তু আমরা a b এর এই ফর্মুলাতেও আসতে পারি। কিন্তু আমরা তোমাদেরকে a b এর ফর্মুলাটা সরাসরি এপ্লাই করে দেখাবো। মানে যেটা তোমাদের অ্যাকচুয়াল কাজে লাগে সেইটা দেখাবো। এটা দেখাবো কেন? কারণ এইটা তোমার মানে প্র্যাকটিস রাখতে হবে এইজন্য। তো a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? তো a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মানে কত? 13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2, মাইনাস মানে কত? মাইনাস মানে হচ্ছে 3 বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? আমরা জাস্ট মান বসাই দিলাম। এবার মান বসানোর পরে কি হবে? উপরে কত? 169 বাই 2 দুগুণে 4 মাইনাস 3 3 9 বাই 2 দুগুণে 4, ঠিক আছে? তো এইবার যেটা হবে সেটা হচ্ছে লসাগু এর 4 হবে এবং 169 থেকে 9 বাদ দিলে কত হয়? 169 থেকে 9 বাদ দিলে 160 বাই 4, 4 4 16, রাইট? তো 40 উপরে হচ্ছে 40, মানে কেটে থাকছে 40। তো 160 এর থেকে 4 দিয়ে ভাগ করলে হয় কত? 40। দিস ইজ দ্য অ্যান্সার। তো আই হোপ ইউ গট অল দ্য পয়েন্টস অ্যান্ড সূত্র প্রয়োগ করতে হবে কি দেখে? তোমার যে গিভেন ডেটা দেওয়া আছে ওই গিভেন ডেটা থেকে তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। এখন তোমার যদি সরাসরি কোনো দেখা যাচ্ছে কোনো রাশি তুমি যদি না পাও, সেটাকে ট্রাই করতে হবে যে ফর্মুলা আকারে প্রকাশ করার জন্য, যাতে করে আমরা ফর্মুলা প্রয়োগ করে অ্যান্সারটা বের করতে পারি। আই হোপ ইউ অল গট দিস পয়েন্ট।